চারপাশে যখন ঘিরে রাখা হয় আমাদের কথা শোনো না তারা। আপনারা তাদের সাথে তো কথা বলেন, প্রতি সপ্তাহে কথা বলেন বা যেভাবে তাদের সাথে যোগাযোগ আছে আপনাদের। এই দেশের যে সংস্কারটা হবে মানে একটা রোড কাটতে যে আপনি যদি বলে এই জিনিসগুলো সংস্কারের দরকার, এই সংস্কারের 6 মাস কিংবা 3 মাস এই সংস্কারের পরে তারপর জাতীয় সরকার নির্বাচনের দরকার। আপনারা এই ধরনের একটা রোডম্যাপ আপনারা যদি করতেন তাহলে আমরা হয়তো সাধারণ কৃষকরা একটু খুশি হতাম। সবাই তো বলছেন সাধারণ মানুষ নির্বাচন চায়, এক গ্রুপের সাধারণ মানুষ সংস্কার চায়, বা সাধারণ মানুষ নির্বাচন চায়। কি নির্বাচন চায় সেটা থেকে জানতে হবে। আগে আমরা সংস্কারটা চাই, কেননা এই সংবিধানের দোহাই দিয়ে এর আগে সরকারের কোনো নির্বাচন করতে আমরা সংবিধান মতো নির্বাচন দিচ্ছি, তারপরে যারা আছে তারা বলছে আমরা এই সংবিধান খালি সংবিধানের কথা বলি। সংবিধানের মাধ্যমে যেখানে যেখানে চুরি বাটপারি আমার দেশে টাকা পাচার করা, আমার দেশে অন্যায় করলে প্রতিবাদ করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আবার অনুমতি দিতে হয়। পুলিশ প্রশাসন বলে যে তোমার অনুমতি আছে, তুমি যেখানে মাল বন্ধ করতেছো, তুমি যেখানে করতেছো। বিভিন্ন সরকার যখন তারা অপকর্ম করে, এই অপকর্ম যেসব প্রতিবাদ করতে দেওয়া হয়, এই অপকর্মকে যেসব ধরা হয়, দুর্নীতিকে ধরা হয়, সেই সময় অনেক প্রশাসনিক লোকরা তারা আমাদের দেখা যায় অনেক সমস্যা করে। আমরা চাই যেন আগে একটা সংস্কার হোক, যে সংস্কার আপনারা একটা সময় দিয়ে দেন। সবাই একটা যারা রাজনৈতিক দল আছে, নেতারা আছে, তারা আপনারা এক জায়গায় বসে, কেন আপনারা এক এক রকম কথা বলেন, তাহলে আমরা সাধারণ মানুষ তো আপনাদের দেখতে পাবো না। কেন আপনাদের যে অবস্থা এখন দেখতেছি যে আপনারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করতেছেন, এই দেশের মানুষের যে ভাগ্য তার পরিবর্তন করতে আপনারা কেউ করতেছেন না। অনেক রাজনৈতিক দলের এক ব্যক্তির একজন আছে, কিছু রাজনৈতিক তারা বলতেছে খালি নির্বাচনটা আমরাও চাই যে নির্বাচনটা আমরা সংস্কার হোক, সংস্কারের হওয়ার পরে একটা নির্বাচন দেখ, তবে সংস্কার কতদিনের ভিতরে হবে সেই জন্য একটা আপনার রোডম্যাপ আপনারা দেন। ধন্যবাদ সবাইকে। আমি এই আমার সাথে বক্তব্য শেষ করছি।